নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর পশ্চিম বর্ধমানের আয়োজনে আসানসোল আদর্শ শ্রমিক মঙ্গল কেন্দ্রের সভাকক্ষে যথাযথ মর্যাদায় আয়োজিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও আদিবাসী নৃত্যের কর্মশালার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী মলয় ঘটক, মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী, শ্রম, আইন ও বিচার বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্রী বিশ্বনাথ বাউড়ি মহাশয়া। উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের উপমহানাগরিক অভিজিৎ ঘটক। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাপতি বিষ্ণুদেও নুনিয়া। উপস্থিত ছিলেন মাননীয় জেলা শাসক শ্রী এস পন্নবাদাম আইএএস। উপস্থিত ছিলেন মাননীয় মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রীমতী বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং উপস্থিত ছিলেন শ্রী তারকনাথ চন্দ্র উপশাসক এবং উপসমাহর্তা, শ্রী আজিজুর রহমান তথ্য সংস্কৃতি দপ্তরের আসানসোলের ভারপ্রাপ্ত জেলা তথ্য সাংস্কৃতিক আধিকারিক, নরেন্দ্রনাথ দত্ত মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক আসানসোল সহ বহু বিশিষ্ট ব্যক্তি। এই অনুষ্ঠানে সঙ্গীত, আদিবাসী নৃত্য, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। উত্তরীয় হাল দিয়ে আমরা আইএস, উনি আমাদের পশ্চিম বর্ধমানের জেলা শাসক আছেন। অভিজিৎ ঘটক ডেপুটি মেয়র, আছেন বিশ্বজিৎ ভট্টাচার্য, তিনি আমাদের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এসডিও আসানসোল, অর্জুন মাঝি কাউন্সিলর এবং এই বিভাগের যারা আধিকারিক তারা সকলেই এখানে উপস্থিত আছেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো তথ্য এবং সংস্কৃতি দপ্তরকে, কারণ আজকের দিনটিকে তারা বেছে নিয়েছেন। আদিবাসী যে সমস্ত ভাই বোনেরা আছেন তাদের 3 দিনের এক কর্মশালা এই আমাদের লেবার ডিপার্টমেন্টের যে হল, সেই হলে অনুষ্ঠিত করার জন্য। আজকে 21শে ফেব্রুয়ারি। আপনারা হয়তো সকলেই জানেন যে আজকের এই দিনটাতে 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা ঘটেছিল। 1952 সালে 47 সালে আমাদের দেশ স্বাধীন হয় 15ই আগস্ট, আর 14ই আগস্ট স্বাধীনতা পেয়েছিলেন পাকিস্তান। কিন্তু পাকিস্তান ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানে যারা বসবাস করেন তারা উর্দুভাষী এবং পূর্ব পাকিস্তানে যারা বসবাস করেন তারা বাংলাভাষী। কিন্তু পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের সরকারি ল্যাঙ্গুয়েজ বা ভাষা হবে উর্দু। তারই প্রতিবাদে বাংলাদেশে আন্দোলন শুরু হয়, ছাত্র আন্দোলন শুরু হয় এবং এই 19 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র, সেই ছাত্ররা একটা মিছিল বের করেন এবং সেই মিছিলের ওপরে গুলি চালানো হয়েছিল। সেই গুলিতে যারা মারা গেছিলেন তাদের নাম বরকত, রফিক, জব্বার, আমিরুল সহ আরও অনেকে। এবং তাদের যে লড়াই, সেই লড়াই 1999 সালে ইউনেস্কো থেকে স্বীকৃতি দিয়ে আজকের দিনটাকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে
ঘোষণা করা হয়। মনে প্রদেশ মহাশয় করলেন এবং আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের জেলা শাসক, ডেপুটি আমাদের মেয়র অভিজিৎ, আমাদের এসডিএম সাহেব আছেন, অন্যান্য কাউন্সিলরগণ আছেন, সর্বোপরি আপনারা আছেন এবং আমাদের এই দপ্তরে যারা আয়োজন করেছেন আমাদের জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক, সকলকে আমার শুভকামনা, অভিনন্দন। আমাদের যিনি সঞ্চালনা করছেন উনি বলছিলেন মাতৃভাষা হচ্ছে মাতৃদুগ্ধ সর্বস্ব। তো মাতৃভাষায় আমার জেমস সাহেব বলছিলেন যে অ্যাকচুয়ালি মাতৃভাষায় আমাদের যারা আমরা নিজের ভাষায় যদি পড়াশোনা করি তাহলে আমার যে প্রতিভা আছে সেগুলো কিন্তু অতি সহজেই আমরা সহজে দেখাতে পারি। এবং আজকে দিনে আমরা অবশ্যই শ্রদ্ধা জানাবো সেই সমস্ত মানুষদের, সেই সমস্ত শহীদদের যারা মাতৃভাষা আন্দোলনের শহীদ হয়েছিলেন।